সেই জন্যে আমি এসেছি মূলত একটি কথা বলতে, সেটা হচ্ছে গত কোনো কোনো শিল্পী সমাজ এবং রাজনীতির ঊর্ধ্বে নয়। কেউ যদি বলে আমি রাজনীতির ঊর্ধ্বে, আমি রাজনীতি করতে চাই না, হ্যাঁ অ্যাক্টিভ রাজনীতির মধ্যে হয়তো যেতে পারে না, কিন্তু তার সামাজিক এবং রাজনৈতিক বোধ সবসময় কাজ করা উচিত বলে আমার মনে হয়। পরিতোষ মহান্তি আছেন, দিগ্বিজয়দা আছেন, তার বোধ সবসময় কাজ করা উচিত বলে আমার মনে হয়। কারণ শিল্পী কিন্তু সমাজেরই অঙ্গ, সে সমাজ বহির্ভূত নয়, এবং সমাজের অঙ্গ বলেই তার একটা রাজনৈতিক সত্তা থাকবেই থাকবে। কেউ নিউট্রাল নয়, তুমি নিরপেক্ষ নয়, তুমি নিউট্রাল হতে পারো না। তোমার একটা সমাজের প্রতি দায়বদ্ধতা তো আছেই, তার সঙ্গে একটা নিজস্ব মতামত প্রকাশেরও স্বাধীনতা আছে। কিছুদিন আগে ঘটে যাওয়া একটি ঘটনা, আমি বাংলাদেশে আমার প্রচুর বন্ধু আছে, প্রচুর। আমার বাংলাদেশ মাখামাখি নিয়ে অনেকে আবার মানে কটু মন্তব্য করেছেন আমাকে। আমার কোনো মাখামাখি নেই। প্রথম কথা বলি, বাংলাদেশ একটা আলাদা সার্বভৌম রাষ্ট্র, আমরা একটা সার্বভৌম রাষ্ট্র। হ্যাঁ, আমাদের নস্টালজিয়া কাজ করে স্ট্রংলি, সেটা হচ্ছে যে আমার পিতামহ প্রপিতামহ সবই ওই দেশেরই, আমার মূলটা আমার ওই দেশের। আমি ময়মনসিংহ, আমার মা পাবনা। এবার কোনো ঘটে যাওয়া জিনিস সেটা নিশ্চয়ই আমার উপরে প্রভাব বিস্তার করে ভীষণভাবে। কিছুদিন আগে নড়াইলে ঘটে গেল হিন্দুদের উপর অত্যাচার। আমি অর্গানাইজড রিলিজিয়ানের বিরোধী। আমি নিজে কোনো সংগঠিত ধর্মাচরণের মধ্যে থাকি না। কিছুদিন আগে রাজ তুমি বলেছো তোমার মাথা মুন্ডনের ব্যাপারে, এর ব্যাপারে হবিষ্যি এই সেই তোমার বক্তব্য আছে। কোনো ধর্মাচরণের স্বাধীনভাবে ধর্মাচরণ করতেই পারে সে, কিন্তু অর্গানাইজ ধর্ম যেটা মানুষে বিভেদ তৈরি করে, যেটা নিয়ে দেখবে আগন্তুক ছবিতে সত্যজিৎ রায়ের একটা স্পষ্ট বক্তব্য ছিল, যেটা উনি মোহিনী মোহনের মুখ দিয়ে বলিয়েছেন, উৎপল দত্ত অনবদ্য অভিনয় করেছেন। আজকে সেই নড়াইলে বাংলাদেশে কিছুদিন আগে আমার বন্ধু সে একটা পোস্ট করেছে, এবং ইট হ্যাজ টাচড মাই হার্ট লাইক এনিথিং। এবং কি অত্যাচার, ঠিক বলেছো দাদা ভাই, হ্যাঁ মধুচন্দাও আছো। এবং কি অত্যাচার চলছে রাইট ফ্রম মুজিবস রেইন অর মুজিবস টেনিওর চলছে। আমি জানি রমনায় হিন্দু মন্দির ধ্বংস হয়েছিল তখন মুজিবের কাছে, মুজিব যে সাপোর্ট করেছিলেন অ্যাক্টিভলি তা নয়, কিন্তু অপোজও করেননি। উনি বলেছিলেন যে এখানে হিন্দুদের যদি থাকতে হয় তাহলে অ্যাডজাস্ট করে থাকতে হবে, ট্রান্সফর্ম হয়ে যাও, নইলে ভারতে ফিরে যাও। মুজিবের সময় কিন্তু এটা সাম্প্রদায়িক রাষ্ট্র হয়নি, তারপরে হয়েছে, এবং এখনো চেঞ্জ হয়নি। আমি হিন্দু সাপোর্টেও কথা বলছি না, আমি মুসলমানের সাপোর্টেও কথা বলছি না, কিন্তু অত্যাচারিত হবে কেন মানুষ ধর্মের নামে? তাতে মেয়ে বউরা ঘর ছাড়া, ছত্রভঙ্গ ঘর আগুন জ্বালিয়ে দিচ্ছে, গরু নিয়ে চলে যাচ্ছে। অনেকদিন আগে বিপুল চক্রবর্তী লিখেছিলেন তার কথা এবং সুরে, আমি কোনো হিন্দুবাদী মত প্রকাশ করতে আসিনি, বা আমি সাম্প্রদায়িক বিষ ছড়াতেও আসিনি। আমি এসেছি যে ধর্ম কত বড় আফিম, কত বড় রিলিজিয়ন ইজ দ্য ওপিয়াম অফ দ্য সোসাইটি, এটা বলতে এসেছি। হাতে হাত রেখে পার হব এই বিষের বিষাদ সিন্ধু, দুশ্মনদের ফাঁদে বলো কেন ঢুকবো? হাতে হাত রেখে পার হব এই বিষের বিষাদ সিন্ধু, দুশ্মনদের ফাঁদে বলো কেন ঢুকবো? যেখানেই থাকো মুসলিম, শিখ, খ্রিস্টান কিংবা হিন্দু, সাম্প্রদায়িক বিভেদের ঢেউ রুখবো। হাতে হাত রেখে পার হব এই বিষের বিষাদ সিন্ধু, দুশ্মনদের ফাঁদে বলো কেন ঢুকবো? যেখানেই থাকো মুসলিম, শিখ, খ্রিস্টান কিংবা হিন্দু, সাম্প্রদায়িক বিভেদের ঢেউ রুখবো। হাতে হাত রেখে পার হব এই বিষের বিষাদ সিন্ধু, দুশ্মনদের ফাঁদে বলো কেন ঢুকবো? আশিস আছো ইউএস থেকে।
যথেষ্ট সমাজ সচেতন এবং রাজনীতি সচেতন মানুষ, এবং আমার কট্টর সমালোচক। যে হাতে লুটেছে ফসলে, যে হাতে কারখানা করে বন্ধ, সেই কালো হাত বিভেদের বিষে করে দিতে চায় অন্ধ। যে হাত লুটেছে ফসলে, যে হাত কারখানা করে বন্ধ, সেই কালো হাত বিভেদের বিষে করে দিতে চায় অন্ধ। সব ভুলে সাথে আমরা কি আজ বলো সেই দিকে ঝুঁকবো, আমরা কি আর বলো সেই দিকে ঝুঁকবো। হাতে হাত রেখে পার হব এই বিষের বিশাল সিন্ধু, দুশ্মনদের ফাঁদে বলো কেন ঢুকবো। যেখানেই থাকো মুসলিম, শিখ, খ্রিস্টান কিংবা হিন্দু, সাম্প্রদায়িক বিভেদের ঢেউ রুখবো। কি লিখছো আশিস? গড গুজবাম। শহীদ নুরুল আনন্দ ভাই দাসে সোজাব্বার, রক্তের রাখি বেঁধে দিয়ে গেছে হাতে হাতে সমাকার। শহীদ নুরুল আনন্দ ভাই খাদ্য আন্দোলনে, নুরুল জব্বার ভাষা আন্দোলনে, তাদের কি মুসলমান হিন্দু দিয়ে ভাগ করা যায়? শহীদ নুরুল আনন্দ ভাই দাসে সোজা, দিগ্বিজয় আছেন। শহীদ নুরুল আনন্দ ভাই দাসে সোজাব্বার, রক্তের রাখি বেঁধে দিয়ে গেছে হাতে হাতে সমাকার। শহীদ নুরুল আনন্দ ভাই দাসে সোজাব্বার, রক্তের রাখি বেঁধে দিয়ে গেছে হাতে হাতে সমাকার। সেই রাখি ছেড়ে আমরা কি আর বলো সেই দিকে ঢুকবো, আমরা কি আর কেউটের বিষে ঢুকবো। হাতে হাত রেখে পার হব এই বিষের বিশাল সিন্ধু, দুশ্মনদের ফাঁদে বলো কেন ঢুকবো। যেখানেই থাকো মুসলিম, শিখ, খ্রিস্টান কিংবা হিন্দু, সাম্প্রদায়িক বিভেদের ঢেউ রুখবো। হাতে হাত রেখে পার হব এই বিষের বিশাল সিন্ধু, দুশ্মনদের ফাঁদে বলো কেন ঢুকবো। জাগে রাজহারা মিজোরাম, জাগে বেলচিরে হরিজন, মুক্তি পাগল মাটি পড়ে ওঠে লড়াকু চম্পারণ। ভুলে গেছেন সেই দিন তেভাগা আন্দোলন? ভুলে গেছেন? কোন হিন্দু মুসলমান ভেদ ছিল? জাগে রাজহারা মিজোরাম, জাগে বেলচিরে হরিজন, মুক্তি পাগল মাটি পড়ে ওঠে লড়াকু চম্পারণ। সেই সব ভুলে সাথে আমরা কি আর বলো সেই বিষে ঢুকবো, আমরা কি আর কেউটের বিষে ঢুকবো। হাতে হাত রেখে পার হব এই বিষের বিশাল সিন্ধু, দুশ্মনদের ফাঁদে বলো কেন ঢুকবো। যেখানেই থাকো মুসলিম, শিখ, খ্রিস্টান কিংবা হিন্দু, সাম্প্রদায়িক বিভেদের ঢেউ রুখবো। হাতে হাত রেখে পার হব এই বিষের বিশাল সিন্ধু, দুশ্মনদের ফাঁদে বলো কেন ঢুকবো। রিলিজিয়ান ইজ দ্য ওপিয়াম অব দ্য সোসাইটি। মার্কস সাহেব বলেছিলেন, কথাটা ভয়ঙ্কর ভাবে সত্যি। আজও সেটা প্রমাণিত হচ্ছে।